হ্যালো ভিউয়ার্স, দিস ইজ সুমন দত্ত। তো আজকে আমি প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে থাকছে ত্রিপুরা টেট এক্সামের জন্য একটা গুরুত্বপূর্ণ ক্লাস। সেটা হলো কি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপর থেকে। ঠিক আছে, তো আশা করব সবাই ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি নিশ্চয়ই দেখবে। তো প্রথম প্রশ্ন, শরৎচন্দ্রের জন্মসাল কত? 1876 সালে। ঠিক আছে। জন্মস্থান, শরৎচন্দ্রের জন্মস্থান হলো দেবানন্দপুর। ঠিক আছে। পিতার নাম কি? পিতার নাম হলো মতিলাল চট্টোপাধ্যায়। মাতার নাম ভুবন মোহিনী দেবী। প্রথম উপন্যাস কি? বড় দিদি। প্রথম উপন্যাস কি? বড় দিদি। দেবদাস কার লেখা? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। শ্রীকান্তের কয়টি খণ্ড আছে? 4টি খণ্ড আছে। ওনার মৃত্যু কত সালে হয়েছে? 1935 সালে। বিখ্যাত নারী চরিত্রের নাম কি? পারু। কি? পারু। পথের দাবি বিষয় কি ছিল? বিপ্লব। পথের দাবি বিষয় কি ছিল? বিপ্লব। চরিত্রহীন কোন ধরনের উপন্যাস? সামাজিক উপন্যাস। দত্তা উপন্যাসের নায়িকা কে? বিজয়া। কে? বিজয়া। গৃহদাহ বিষয় কি? প্রেম ও দ্বন্দ্ব। শরৎচন্দ্রের ভাষার বৈশিষ্ট্য কি? সহজ সরল। বিরাজ বউ কাহিনী গ্রামীণ জীবনের উপর ডিপেন্ড করে গড়ে উঠেছে। ঠিক আছে। পল্লী সমাজ এর বিষয় কি? গ্রাম সমাজ। দেবদাসের নায়ক কে? দেবদাস। শ্রীকান্ত চরিত্র কি? ভ্রমণকারী। পথের দাবি নিষিদ্ধ হয়েছিল কেন? বিপ্লবী ভাবনা থাকার জন্য পথের দাবি নিষিদ্ধ হয়েছিল। তিনি কোন যুগের সাহিত্যিক? আধুনিক যুগের। দেনা পাওনার বিষয় কি? বিবাহ সমস্যা। রামের সুমতি ধরন কি? গল্প। মেজ দিদি বিষয় কি? পারিবারিক জীবন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোথায় চাকরি করতেন? বার্মা মানে মায়ানমারে। ঠিক আছে। মহেশ গল্পের বিষয় কি? কৃষক জীবন। অভাগীর স্বর্গ বিষয় কি? দারিদ্র জীবন। শ্রীকান্ত এর রাজলক্ষ্মীকে নারী চরিত্র। শরৎচন্দ্রের লেখা কি বেশি দেখা যায়? মানবিকতা। ঠিক আছে। ওনার লেখার মধ্যে কি দেখা যায়? মানবিকতা দেখা যায়। দেবদাস যে কাহিনী আছে সেটা হলো প্রেম ট্র্যাজেডি। গৃহদাহী গৃহদাহ কাহিনীটি হলো কি? প্রেমের দ্বন্দ্ব। শরৎচন্দ্রের সাহিত্য কোন ভাষায় রচিত? বাংলা ভাষায়। বড় দিদি কাহিনী হলো পারিবারিক সম্পর্ক। শরৎচন্দ্রের লেখায় নারীর অবস্থান শক্তিশালী ও গুরুত্বপূর্ণ। দত্তা কাহিনী হলো প্রেম ও সমাজের উপর ডিপেন্ড করে গড়ে উঠেছে। শরৎচন্দ্র কোন দেশের সাহিত্যিক ছিলেন? ভারতের। ঠিক আছে। চরিত্রহীন কাহিনী হলো সমাজ সমস্যার উপর ডিপেন্ড করে গড়ে উঠেছে। পল্লী সমাজ কোথায় ভিত্তিক? মানে পল্লী সমাজের ভিত্তিক হলো গ্রাম। শ্রীকান্তের কাহিনী কি? ভ্রমণ জীবন। শরৎচন্দ্রের সাহিত্য কিসের জন্য বিখ্যাত? সহজ ভাষার জন্য বিখ্যাত। বিরাজ বইয়ের নায়িকা কে? বিরাজ। দেবদাসের পারো কার? মানে এই যে পারো কার, এই যে দেবদাসের মধ্যে পারো আছে, এটা কার না? এটা কে হবে? তো এটা হলো নায়িকা। কি এখানে কে হবে? ঠিক আছে, এটা কিন্তু কে হবে? এটা উত্তর কি হবে? নায়িকা। তো
চন্দ্রনাথ এর ধরন কি? এটা একটা উপন্যাস। দেবদাস বন্ধু, মানে দেবদাসের বন্ধু কে ছিলেন? চুনিলাল। মহেশ প্রাণী কি? মহেশের একটা গরু। অভাগীর স্বর্গের নায়িকা অভাগী। পথের দাবির নায়ক সব্যসাচী। শরৎচন্দ্রের লেখার ধরন বাস্তবধর্মী। শ্রীকান্তের পেশা ভ্রমণকারী। গৃহদাহের লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। দেনা পাওনার বিষয় প্রণপ্রথা। পল্লী সমাজের সমস্যা সামাজিক দ্বন্দ্ব। ঠিক আছে। তারপর এখানে চরিত্রহীন নারী কিরণময়ী। শরৎচন্দ্রের মৃত্যুস্থান কলকাতা। দত্তার নায়ক বিলাস আর হলো নরেন্দ্র। ঠিক আছে। বড় দিদির চরিত্র সুরবালা। শ্রীকান্তের বন্ধুর নাম ইন্দ্রনাথ। দেবদাসের মৃত্যু ট্র্যাজিক। শরৎচন্দ্রের সাহিত্যের ধারা সামাজিক বাস্তবতা। গৃহদাহ নারীর চরিত্র হলো অচলা। মেজ দিদি নায়িকা দিদির চরিত্র। বিরাজ বউয়ের স্বামী নীলাম্বর। পল্লী সমাজের লেখক শরৎচন্দ্র। চরিত্রহীন সমস্যা নৈতিকতা। মহেশের মালিক গফুর। শরৎচন্দ্রের সাহিত্য কাকে কেন্দ্র করে? সাধারণ মানুষকে কেন্দ্র করে। অভাগীর স্বর্গের বিষয় দারিদ্র্য। দেবদাসের প্রেম পারু চন্দ্রমুখী। শ্রীকান্তের নারী রাজলক্ষ্মী। পথের দাবি রাজনৈতিক উপন্যাস। দেনা পাওনা প্রণপ্রথা নিয়ে গড়ে উঠেছে। শরৎচন্দ্রের লেখায় কি প্রধান? মানবিকতা। চরিত্রহীন পুরুষ চরিত্র সত্যেন বা সুরেশ। গৃহদাহ দ্বন্দ্ব প্রেমিক প্রেমিকা। ব্রদিদির সম্পর্ক পারিবারিক। দত্তা কাহিনী প্রেম সমাজ। পল্লী সমাজ গ্রামীণ দ্বন্দ্ব। মেঝ দিদির ধরন গল্প। শরৎচন্দ্রের জনপ্রিয়তা কেন? কারণ এটি সর্বজনীন। দেবদাস মদ্যপান হা। মহেশ গল্প কৃষক গরুর সম্পর্ক। শ্রীকান্তের জীবন যাযাবর। চরিত্রহীন সমাজ রক্ষণশীল। পথের দাবি নিষিদ্ধ হা। শরৎচন্দ্রের লেখার লক্ষ্য কি? সমাজ পরিবর্তন। গৃহদাহ সম্পর্ক ত্রিকোণ প্রেম। দেনা পাওনা কাহিনী বিবাহ সমস্যা। অভাগীর স্বর্গ দরিদ্র নারী। বিরাজ বউ কাহিনী দাম্পত্য জীবন। পল্লী সমাজ কাহিনী গ্রাম সমাজ। দত্তা কাহিনী প্রেম ও সমাজ। শরৎচন্দ্রের সাহিত্যের ধরন বাস্তববাদী। দেবদাসের শেষ মৃত্যু। শ্রীকান্তের ধরন উপন্যাস। চরিত্রহীনের ধরন সামাজিক উপন্যাস। গৃহদাহের ধরন সামাজিক উপন্যাস। পথের দাবি হলো রাজনৈতিক উপন্যাস। শরৎচন্দ্রের লেখায় কারা বেশি প্রাধান্য পায়? এটা হলো নারীর চরিত্র। তার লেখার ভাষা সহজ বাংলা। তিনি কোন যুগের? আধুনিক যুগের। তার সাহিত্য কেন জনপ্রিয়? কারণ এটি সহজ ভাষা ও মানবিকতায় ভরপুর। তো এই যে গুরুত্বপূর্ণ 100টি প্রশ্ন আজকে তোমাদের সাথে শেয়ার করলাম, অবশ্যই এগুলা ভালো করে শিখে রাখবে। যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই ভিডিও সবার সাথে শেয়ার করো। তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।